আমি যেটা বলেছিলাম যে লক্ষ্মীকান্তপুর লেখা থাকবে, তো সেটা না, একবারে নামখানা লোকালই লেখা আছে টোটোতে। যে ভাড়াটা নিল সেটা হচ্ছে 15 টাকা। আর এরপরে আপনারা দেখতে পারবেন হচ্ছে সিগাল পাখি, শয়ে শয়ে সিগাল পাখি আপনাদের সঙ্গে যাবে, আমাদের লঞ্চের সঙ্গে যাবে। সেটা আমি আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর, মানে দারুণ একটা অভিজ্ঞতা হলো আজকে আমার, এবং হচ্ছে আপাতত হচ্ছে। 2008 से जुड़ा हूँ। 2008 से, मतलब आपका वर्ष कितना था तब? 16 साल के आसपास, 16 साल के आसपास। मतलब कुछ हुआ था क्या, मतलब कुछ देखा था या फिर अनुभव किए थे ऐसा ही आप? वेलकम टू গঙ্গাসাগর মেলা। ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে 4:38, আর আমি দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ডাউন ট্রেনে চললাম হচ্ছে শিয়ালদা। সেখান থেকে যাবো হচ্ছে নামখানা গঙ্গাসাগরের উদ্দেশ্যে। ভোরের আলো ঠিকভাবে ফোটেনি এখনো। কলকাতার ঘুম ভাঙছে ধীরে ধীরে। আমাদের ট্রেনটাও শিয়ালদা স্টেশনে ঢুকছে, আর ঠিক উল্টো লাইনেই আরেকটা লোকাল নিজের গন্তব্যের দিকে ছুটে চলেছে। ভোরবেলার এই সময়টাই আলাদা, কম ভিড়, ঠান্ডা হাওয়া, আর রেলের ছন্দে শুরু হয় হাজারো মানুষের দিন। কেউ কাজে যাবে, কেউ বাজারে, কেউ বা নতুন দিনের আশায়। এই হলো শিয়ালদা, যেখানে প্রতিটা সকাল শুরু হয় ট্রেনের শব্দে আর জীবনের গতিতে। ঘড়ির কাঁটায় বেজে গেছে 5:06, আর আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। আচ্ছা, শিয়ালদা স্টেশনে আমাদের গাড়ি ঢুকিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। এইবারে এইখান থেকে আমরা যাব হচ্ছে সাউথ সেকশনে, মানে হচ্ছে দক্ষিণ বিভাগে, যেখানে কিনা আমরা নামখানার গাড়ি পাবো। কিন্তু নামখানা কিন্তু ডিরেক্ট এখান থেকে যাবে না, আপনাকে প্রথমে লক্ষ্মীকান্তপুর যেতে হবে। মানে আমি গাড়ি ধরবো হচ্ছে 5:20 লক্ষ্মীকান্তপুর, এবং এই 5:20 লক্ষ্মীকান্তপুর ধরে আমরা চলে যাব হচ্ছে লক্ষ্মীকান্তপুরে, এবং সেই লক্ষ্মীকান্তপুরে গিয়েই কিন্তু এই গাড়িটাই, মানে সেই গাড়িটাই নামখানা হয়ে যাবে। ঠিক আছে, চলুন। 6:52-তে লক্ষ্মীকান্তপুর ঢোকাবে, লক্ষ্মীকান্তপুর স্টেশনে। আর এখন আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, তার কারণ 5:20 মিস হয়ে গেলে কিন্তু এরপরের ট্রেন সেই আছে 7:20-তে, তো আমি সেটা চাই না। সরি, 7:14-তে। চলুন তাড়াতাড়ি একটু পাটা চালানো যাক। এই দেখুন, আপনারা এই বোর্ডে দেখতে পাচ্ছেন নামখানা লোকাল দিয়ে দিয়েছে 5:20-তে, 19 নম্বর প্ল্যাটফর্মে। তো আমি যেটা বলেছিলাম যে লক্ষ্মীকান্তপুর লেখা থাকবে, তো সেটা না, একবারে নামখানা লোকালই লেখা আছে। এই দেখুন, নামখানা লোকাল 5:20, 19 নম্বর প্ল্যাটফর্ম। 19 নম্বর প্ল্যাটফর্ম, তো চলুন ওইদিকে যেতে হবে। মানে হচ্ছে আমি ভেবেছিলাম হয়তো লক্ষ্মীকান্তপুর লেখা থাকবে, কিন্তু না, নামখানা লোকালই লেখা আছে। 5:13 বেজে গেছে, এখনও আমাদের ট্রেন 19 নম্বর প্ল্যাটফর্মে ঢোকায়নি। চলুন একটু সামনের দিকেই যাওয়া যাক, পেছন দিকে ভিড় হবে। আসল ব্যাপার হচ্ছে এখানে ট্রেনের সিট পাওয়া। ঠিক আছে, তো আপনারা যদি এই ভোরবেলা ট্রেনটা ধরেন 5:20 ট্রেনটা, এটা কিন্তু তুলনামূলকভাবে ফাঁকা থাকে। এরপরে যে 7:20 ট্রেনটা থাকে বা 7:14 ট্রেনটা থাকে, আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে টাইমিংটা, সেটা কিন্তু প্রচণ্ডই ভিড় থাকে। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন অন্তত একটুখানি কম ঘুমিয়েও রাত্রিরে এই ট্রেনটা ধরার জন্য 5:20-তে। কারণ অনেকে থাকতে পারে যে না, আর একটু ঘুমাই, 1 ঘন্টা ঘুমাই, 1.5 ঘন্টা ঘুমাই, একটু বেলার ট্রেন ধরবো। তো সেটা করলে কিন্তু আপনি যত দেরিতে আপনি আপনার জার্নি স্টার্ট করবেন, তত দেরিতে কিন্তু আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাবেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনার। শিয়ালদা স্টেশন থেকে ঠিক ভোর 5:24 ট্রেনটা ছেড়ে দিল। চারদিক তখনও অন্ধকার, স্টেশনের কোলাহল নেই বললেই চলে। একটা অদ্ভুত শান্ত পরিবেশ। ট্রেন চলতে শুরু করলো ধীরে ধীরে, আর আমি এই সুযোগে সিটের একটা কোণে এসে বসে পড়লাম। চোখ দুটো কখন যে লেগে গেছে নিজেই বুঝতে পারিনি। হঠাৎ ঘুম ভাঙল ফেরিওয়ালাদের পরিচিত ডাকে, স্পেশাল মোয়া কিনুন। চোখ মেলে তাকিয়ে দেখি বিশ্বাসই হচ্ছিল না। ট্রেন তখন জয়নগর এসে পৌঁছে গেছে। ভোরের যাত্রা এমনই হয়, ঘুম, নীরবতা আর দূরের গন্তব্য হঠাৎ খুব কাছের হয়ে যায়। এই হলো
লোকাল ট্রেনের ম্যাজিক। 7:13 বাজে এখন ঘড়িতে। আমার ঘড়ি একটু ফাস্টই আছে, মানে এই ধরুন 17 মিনিট মতন ফাস্ট আছে। তো এখন লক্ষ্মীকান্তপুর এসছে। আমরা শিয়ালদা থেকে রওনা দিয়েছিলাম 5:20-তে। 5:20-তে একদম কারেক্ট টাইমে একদম আমাদের ট্রেন ছেড়েছিল। আর এতটাই কুয়াশা না, এতটাই কুয়াশা, তাই জন্য ট্রেন একটুখানি ধীরে যাচ্ছে। লক্ষ্মীকান্তপুর থেকে আমাদের ট্রেন ছুটে চলল নামখানার দিকে। চারদিক জুড়ে তখন কুয়াশা, ঘন সাদা চাদরের মতন ঢেকে রেখেছে সব কিছু। আর সেই কুয়াশার বুক ছিঁড়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে নিজের আপন গন্তব্যের দিকে। জানালার বাইরে তাকিয়ে দেখি গ্রাম বাংলা জেগে উঠেছে ধীরে ধীরে। মাঠ, গাছ, কাঁচা রাস্তা সব কিছু যেন কুয়াশার আড়ালে নতুন করে জন্ম নিচ্ছে। শীতের সেই অপূর্ব পরিবেশ যা ভাষায় ঠিকভাবে বর্ণনা করাই যায় না, শুধু অনুভব করা যায়। লোকাল ট্রেনের এই যাত্রাগুলোই মনে করিয়ে দেয় গ্রাম বাংলার সৌন্দর্য কতটা নীরব, কতটা গভীর। আমি এখন দাঁড়িয়ে আছি কাকদ্বীপে। কাকদ্বীপের পরে একটা স্টেশন আছে এবং তারপরে হচ্ছে কিন্তু নামখানা স্টেশন। ঠিক আছে, তো বেশিক্ষণ লাগবে না। এই এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনাদের 7:45। ঠিক আছে, এখন ঘড়িতে 7:45 বাজে এবং আমরা নামখানা প্রায় এই 7:52-র মধ্যে ঢুকে যাব। তো এরপরে একটা স্টেশন, তারপরে হচ্ছে নামখানা স্টেশন। আমাদের ট্রেন প্রায় এখানে এই 10 মিনিট মতন দাঁড়িয়ে আছে। তার কারণ এই আপ সেকশনের ট্রেন ঢুকলো। ঠিক আছে, শিয়ালদার আপ সেকশনের ট্রেন ঢুকলো, তাই জন্য 1 নম্বর প্ল্যাটফর্মে। এইবারে ট্রেনে যে ঢুকলো, এরপরে আমাদের ট্রেনটা ছাড়বে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আপনারা যখন এই গঙ্গাসাগরে আসবেন না, এই আসার পথটায় আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, যখন চোখ খুলো তখন হচ্ছে জয়নগর। তারপরে দেখলাম মানে মানে কুয়াশার ঘনঘটা যাকে বলে আর কি, চারদিকে কুয়াশার ঘনঘটা এবং এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। মানে যারা আমরা শহরে থাকি না, মানে এই জিনিসগুলো খুবই মিস করি। আর সকালে তো ওটা হয়ই না, তো তাই জন্য কুয়াশাও দেখতে পাই না। এই গঙ্গাসাগর আসার জন্য সকালে ওঠা এবং চারপাশে এই পরিবেশকে এত সুন্দরভাবে উপভোগ করতে পারছি। চলুন, সিগন্যাল দিয়ে দিয়েছে, ছেড়েও দিয়েছে গাড়ি। স্টেশনের নাম হচ্ছে উকিলের হাট। ঠিক আছে, আর এই উকিলের হাটের পরেই স্টেশন হচ্ছে নামখানা। নামখানা কিন্তু যদি আপনারা নামেন, অনেক জায়গায় যেতে পারবেন। নামখানা হচ্ছে এমন একটা স্টেশন যেখান থেকে আপনারা অনেক কিছু অ্যাক্সেস করতে পারবেন। আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:09 এবং আমরা চলে আসলাম নামখানা স্টেশনে। এবার এরপরে আপনাকে যেতে হবে যে টোটো ধরতে। ঠিক আছে, মানে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায়। তার কারণ হচ্ছে এই যে এই বেনুবন থেকে যেই লঞ্চগুলো আছে, মানে বেনুবনের জন্য যে লঞ্চগুলো আছে, সেগুলো কিন্তু 1 ঘন্টা অন্তর অন্তর আছে নারায়ণপুর থেকে। তো চলুন, এই যে দেখুন, এই যে এই ক্লকটা আছে, এই ক্লকের পাশ থেকে আপনারা চলে যাবেন। ঠিক আছে, এই ক্লকের পাশ থেকে চলে গিয়ে আপনারা অনেক ধরনের টোটো পেয়ে যাবেন এখানে যাওয়ার জন্য। দেখুন, প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। তো যে কোনো একটা টোটো বা ধরে নেবো আমি, প্রচুর টোটো আছে।
নারায়ণপুর ফেরিঘাট যাবে ওইগুলো যখন আপনারা নামবেন না, তো তখন নানান ধরনের অপশানস পেয়ে যাবেন, যে এখান থেকে মৌসুনি যাওয়া যাবে, এখান থেকে বকখালি যাওয়া যাবে, এখান থেকে গঙ্গাসাগর যাওয়া যাবে। তো আপাতত আমরা নারায়ণপুরের জন্য একটা টোটো ধরবো। নারায়ণপুর যাবে, নামখানা স্টেশনে এসে এক মুহূর্ত দেরি না করে আপনারা সোজা চলে আসবেন টোটো স্ট্যান্ডে। সেইখান থেকেই একটা নারায়ণপুরের টোটো ধরে চলে আসবেন নারায়ণপুর ফেরিঘাট। নামখানা থেকে নারায়ণপুর ফেরিঘাটের আসতে সময় লেগেছিল আমাদের 7 থেকে 8 মিনিট। ভাড়া লেগেছিল টোটোতে 15 টাকা। তো আমরা চলে এসেছি এখন নারায়ণপুর ফেরিঘাটে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ধরে নেবো হচ্ছে লঞ্চ। এটাই হচ্ছে নারায়ণপুর ফেরিঘাট, দেখে নিন আপনারা। এই হচ্ছে নারায়ণপুর ফেরিঘাট। আর এই যে এই ব্রিজটা দেখছেন, নামখানা ব্রিজ, এর ওপর দিয়ে কিন্তু আপনারা যেতে পারেন হচ্ছে বকখালি যেতে পারেন, মৌসুনি আইল্যান্ড যেতে পারেন। এই ফেরিঘাটে আমি প্রথম আসলাম। আর এই যে এই লঞ্চটা ছাড়বে না, এই লঞ্চটা হচ্ছে বেনুবনের জন্য ছাড়বে এখান থেকে, এবং 100 জন যদি যাত্রী হয়ে যায় তাহলে কিন্তু এই লঞ্চটা ছেড়ে দেয়। এই লঞ্চের টাইমিং হচ্ছে ধরুন 7:30, 8:30, 9:30, তারপর 11টা, তারপর 1টা। তো এরকম টাইমিং আছে। তো আমি এই টাইমিংগুলো স্ক্রিনে হোক বা ডেসক্রিপশানে হোক আমি আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে। লঞ্চ ঘাটে অনেকগুলোই লঞ্চ দাঁড়িয়েছিল। এর মধ্যে থেকে কোন লঞ্চটা বেনুবন যাবে সেটা বুঝতেই পারছিলাম না। একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম একদমই সামনের লঞ্চটাই আমাদের নিয়ে যাবে বেনুবন। দমদম ক্যান্টনমেন্ট থেকে নামখানা ভাড়া নিল হচ্ছে 30 টাকা। আর নামখানা থেকে টোটো করে এখানে আসলাম, ভাড়া নিল 15 টাকা। এবার এখান থেকে লঞ্চে করে আমরা যাব হচ্ছে বেনুবনে, ভাড়া নেবে 40 টাকা। বেনুবনের দিকে যাওয়ার লঞ্চে আস্তে আস্তে উঠে পড়লাম। লঞ্চে উঠেই একটা কথা পরিষ্কার, উপরে কাউকে বসতে দেয়া হয় না, সবাইকে নিচে নেমে নিজের সিট খুঁজে নিতে হয়। আমি ধীরে ধীরে নিচে নেমে পছন্দ মতন একটা জায়গা বেছে নিলাম, যেখান থেকে ভালোভাবে ভিডিওগ্রাফি করা যাবে আর বাইরের এই অপরূপ পরিবেশটা মন ভরে উপভোগ করা যাবে। এই যাত্রায় চারদিকে শুধু জল আর হাওয়া। লঞ্চও ছুটে চলবে তার আপন গতিতে, শহরের ব্যস্ততাকে অনেক দূরে ফেলে রেখে। এই মুহূর্তগুলো ভ্রমণকে আলাদা করে তোলে, যেখানে পথটাই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর গল্প। এই যে আপনারা এই লঞ্চে করে যাত্রাটা করবেন না, এই যাত্রাটা করার সময় আমি বলে দিচ্ছি, মানে আমি লঞ্চে তো উঠলাম, পুরো মনে হচ্ছে আর আমি সুন্দরবনের যাত্রা করছি, ঠিক আছে। আর মানে ঠিক এরকমই কিন্তু লঞ্চগুলো এখানকার সুন্দরবনে। আপনারা যদি আপনারা ভ্রমণ করে থাকেন যেই লঞ্চে, একই রকম লঞ্চ, ঠিক আছে, ঠিক এইখানেও আছে। এবং এইখান থেকে বেনুবন এই যেতে সময় লাগবে, এই 1 ঘন্টা মতো সময় লাগবে। আর আপনাদের আগে থেকে কোনো টিকিট কাটতে হবে না, যে আপনারা লঞ্চে উঠে পড়বেন এবং যে টিকিট কাটবে সে আপনার কাছেই আসবে এবং আপনার ভাড়াটা নিয়ে নেবে। ওকে, আমি কাকদ্বীপে নামলাম না, ঠিক আছে। কেন কাকদ্বীপে নামলাম না এবং সেখান থেকে কেন লট নাম্বার 8-এ গেলাম না, কিন্তু তার আগে লঞ্চটা ছাড়ছে দেখিয়ে দিই আপনাদের। পাখির খাবারও পাওয়া যাচ্ছে, যদি আপনারা না আনেন তাহলে এখান থেকে পাখির খাবারও কিনে নিতে পারেন। দাম হচ্ছে 10 টাকা এই প্যাকেটগুলো। আচ্ছা, আপনি আগের দিন পয়সা নিচ্ছি পরে।
আপনার পয়সা খুঁজে পাবে না কেউ, আগে দিন তো বাবা। ব্যাপার হচ্ছে আমার খুব খিদে পেয়েছে, ঠিক আছে, সেই বাড়ি থেকে খেয়ে এসেছি, কিছু খাইনি আপাতত, 10 টাকার একটা প্যাকেট কিনি, ঠিক আছে। আপাতত নিচে কিছুটা খাই, ওকে। আর এখানে প্রচুর ভিড় হয়ে গেছে সাইডে। ভালো করে সিগাল পাখিগুলোকে খাবার খাওয়াতে খাওয়াতে হঠাৎ মনে একটা অদ্ভুত কথা এলো। ঠিক এইভাবেই হয়তো ইউটিউব আর সোশ্যাল মিডিয়াও আমাদের সামনে প্রতিদিন এক একটা করে প্রলোভনের খাবার ছুড়ে দেয়, আর আমরা ভবঘুরে পাখির মতো সেই খাবারের লোভে ডানা মেলে উড়ে যাই, কখনো দেশের এক প্রান্তে, কখনো আবার একেবারে অন্য কোথাও। ভেবে দেখি আমরা কি সত্যি নিজের ইচ্ছেতে যাচ্ছি, নাকি স্ক্রিনের সামনে ছোড়া ওই ছোট ছোট প্রলোভনগুলোই আমাদের পথ ঠিক করে দিচ্ছে। সিগাল পাখিগুলো যেমন খাবারের পেছনে উড়ে চলে, আমরাও কি তেমনি ভিউ, লাইক আর রিচের খোঁজে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটছি? হয়তো পার্থক্য শুধু একটাই, ওরা উড়ে যায় আকাশে আর আমরা উড়ে যাই ডিজিটাল স্বপ্নের ভেতর। দুর্দান্ত, দারুণ পরিবেশ, দারুণ, খুব সুন্দর লাগে সত্যি। মানে এই গঙ্গাসাগরে যাওয়া, ঠিক আছে, এর আগে যখন এসেছিলাম তখন 2022 না 23, আমার সালটা মনে নেই, মৌসুমি এসেছিল আমার সঙ্গে, ঠিক এরকমভাবে আনন্দ করেছিলাম। তখন কাকদ্বীপ থেকে এসেছিলাম, লট নাম্বার 8 গেট থেকে আমরা ভেসেলস ধরেছিলাম, ওখান থেকে এসে আমরা উঠেছিলাম হচ্ছে কচুবেড়িয়াতে। কিন্তু ওইখানে এত ভিড় হয়, মারাত্মক ভিড় হয়, মারাত্মক, আর প্রচুর লাইন পড়ে। তো সেই জন্যই কিন্তু এই অপশানটাই বেছে নিয়েছি, যে এখানে দেখলেন আপনারা যে এতটা ফাঁকা থাকে। আর আজকে যদি আমি লট নাম্বার 8-এ যেতাম ভেসেলস ধরার জন্য, আমাকে লাইন দিতে হতো, ঠিক আছে। আর ওটার জন্য আলাদা আবার একটা ভেসেলসের টাইম আছে, সেই অ্যাপটা আপনাদের ডাউনলোড করতে হবে, যে সবসময় তো ভেসেলস ছাড়ে না, জোয়ার ভাটা অনুযায়ী ভেসেলস ছাড়ে। আর এইখানে লঞ্চের একদম ফিক্সড টাইমিং, 7:30, 8:30, 9:30, 11টা, 1টা। তো এই জন্য আমি এখানে এসেছি, এইটা একটা প্রধান কারণ এইখান থেকে গঙ্গাসাগর যাওয়ার। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়া। চারদিকের মনোরম পরিবেশ দেখতে দেখতে সময় যে কখন পেরিয়ে গেল নিজেরাই বুঝতেই পারিনি। নদী, আকাশ আর হাওয়ার সেই ছন্দের মাঝেই আমাদের যাত্রা এসে পৌঁছালো বেনুবন লঞ্চ ঘাটে। ধীরে ধীরে থামলো লঞ্চ, নীরবে শেষ হলো পথ চলা, কিন্তু মনে থেকে গেল এই জলের গল্প, এই বাতাসের স্মৃতি। ভ্রমণ কখনো শুধু গন্তব্য পৌঁছানো নয়, ভ্রমণ হলো এই আস্তে আস্তেই পাওয়া অপরূপ মুহূর্তগুলো। 9:33-এ আমরা নারায়ণপুর থেকে ছেড়েছিলাম, আমাদের লঞ্চ নারায়ণপুর থেকে ছেড়েছিল, আর এখন হচ্ছে 9:42। ক্যালকুলেশন করুন কতক্ষণ লাগলো। 4:35 আসবেন, ট্রেন ফাঁকা পাবেন। লাস্ট 4:45। 4:35 লাস্ট। আচ্ছা, লাস্ট 4:45 বলে দিল এখান থেকে। 4:45-এর পরে আসলে কিন্তু পাবেন না। আচ্ছা, এই যে টিকিটটা আছে, এই টিকিটটা কিন্তু আপনাদের সঙ্গে রাখবেন, ঠিক আছে, হারাবেন না। কারণ দেখছি সবাই হাতে করে নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই টিকিটটা হয়তো চেক হবে পরে। দিতে হবে টিকিট? নিয়ে যাও, আচ্ছা, নিয়ে যাও। কেমন লাগলো জার্নিটা? আচ্ছা, এরপরে আমাদের এখান থেকে একটা টোটো বা অটো ধরতে হবে। এখান থেকে কিন্তু গঙ্গাসাগর যেই মন্দিরটা আছে, কপিলমুনি আশ্রম, বেশি দূর কিন্তু নয়, এই 7 থেকে 8 মিনিট লাগবে। হ্যাঁ, চলুন বাইরে যাওয়া যাক। খুব খিদে পেয়েছে, বিশাল খিদে পেয়েছে। পাখির খাবার আমি খেয়ে নিলাম, দেখলেন আপনারা। বাইরে গিয়ে কিছু খাওয়া যাক, তারপরে একটা অটো করে কপিলমুনি আশ্রম। আর দেখুন এইখানে
মেলা উপলক্ষে, গঙ্গাসাগর মেলা উপলক্ষে সব সাজিয়েছে টুনি লাইট দিয়ে। সন্ধ্যেবেলা আসলে আপনারা দেখতে পারবেন এখানে আলোয় আলোকিত হয়ে গেছে সব জায়গা, কিন্তু সেই জিনিসটা তো আমরা দেখতে পারবো না। তার কারণ আমাকে 4:45-এর আগেই এই ফেরিঘাটে আসতে হবে, বেনুঘাট ফেরিঘাটে আসতে হবে লঞ্চ ধরার জন্য। এই দেখুন পুরো একদম সাজিয়েছে লাইট দিয়ে, খুব সুন্দর লাগছে জায়গাটা। মেলা উপলক্ষে এই পুরো সাজিয়েছে জায়গাটা। আর দেখুন সব ম্যানগ্রোভ, সব অরণ্য এখানকার। মানে এইখানে আসলে না, মানে সেই একটা সুন্দরবনের যে গন্ধটা, ঠিক আছে, সেটা কিন্তু আপনারা এখানে আসলে অনুভব করতে পারবেন। আচ্ছা, সামনের যে উল্টো দিকের গেটটাও খুলে দিয়েছে, দেখুন লাইন পড়েছিল। আপাতত কাউকে ঢুকতে দেওয়া হয় না, মানে আমরা সবাই বেরোবো, তারপরেই কিন্তু উল্টো দিক থেকে যে লোকেরা তারা ঢুকতে পারবে। তো এই যে এই গেটটা আপাতত খুললো, এরপরে লোকেরা আস্তে আস্তে যেতে শুরু করবে। দেখুন খুব সুন্দর সিস্টেম এখানে। আর এই হচ্ছে বাইরের জায়গা। এই দেখুন সব টোটো অটো সব দাঁড়িয়ে আছে প্রচুর। আর এই দেখুন গুড়, খেজুরের গুড় 120। अरे ये क्या है टेस्ट की रकम देखी गुड़ है गुड़ 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 काय का बनता है ये खजूर का 120 টাকা করে পাঠালি দিচ্ছে এখানে। এবার 40 টাকা করে বলছে দাদা। হ্যাঁ 40 টাকা। শ্বাস হবে? হ্যাঁ শাঁস হবে। দাও একটু শ্বাসওয়ালাই খাই। থেকে এটা ভালো হবে। ওটা অসাধারণ। পাক্কা। খেতে পারবেন তো। তন মন একদম পুরো ঠান্ড হয়ে গিয়া মেরা। নামলাম এখানে, নেবে ফ্রেশ হলাম, ঠিক আছে, ব্রেকফাস্ট করলাম, চাটা খেলাম। আচ্ছা, এই একটা সুলভ শৌচালয় আছে, এর সামনে হচ্ছে আর একটা সুলভ শৌচালয় আছে, ঠিক আছে, এই দিকটা একদম সামনে, এদিকে আর এদিকে। ওকে, তো যদি আপনারা ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট চান তাহলে এই সামনেটায় যাবেন, ঠিক আছে, একটু এগিয়ে গিয়েই দুপা এগিয়ে গিয়ে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট আপনারা পেয়ে যাবেন। ওকে, চলুন এবারে গাড়ি ধরে গঙ্গাসাগর মেলায় যাওয়া যাক। 9:30 লঞ্চটা ঢুকেছে, তো সেক্ষেত্রে এবারে লোক হতে পারে। প্রায় 15 থেকে 20 মিনিট বসে আছি আমি এই গাড়িটায়। এই লঞ্চটা ঢুকেছে, এবারে লোকটা হয়ে যাবে, লোকজন হয়ে গেলে একদম আমাদের গাড়ি ছেড়ে দেবে। আর এখান থেকে এই কপিলমুনি আশ্রম 14 থেকে 15 কিলোমিটার দূরে, মানে ওই যেতে সময় লাগবে ধরুন 15 থেকে 20 মিনিট। যেই গাড়িতে বসেছিলাম সেই গাড়িতে আলটিমেটলি লোক হয়নি, ঠিক আছে, তাই জন্য আমরা টোটোতে উঠে গেছি আবার, আর টোটো ছেড়েও দিয়েছে। দাদা কতক্ষণ লাগবে সাগরে পৌঁছতে? 35 মিনিট, 35 থেকে 40 মিনিট লাগবে সাগরে পৌঁছাতে। কচুবেড়িয়া থেকে এলে হয়তো আমাদের অনেক ভিড়, ধাক্কাধাক্কি আর ভেসেলসের টাইমিং নিয়ে ঝামেলার মুখোমুখি হতে হতো, কিন্তু নামখানা হয়ে বেনুবন আসার পথে আমাদের তেমন কোনো ঝামেলাই হয়নি। এর প্রধান কারণ ভিড় ছিল অনেক কম, আর লঞ্চের টাইমিং আগে থেকেই জানা এবং পুরোপুরি ফিক্সড। ফলে তাড়াহুড়ো নেই, লাইন নিয়ে চিন্তা নেই, কোনো ভেসেলস পাবো কি পাবো না সেই টেনশনও নেই। শান্তভাবে যাত্রা, আরাম করে বসা আর মন ভরে পথের সৌন্দর্য উপভোগ। ভ্রমণ যদি এমন হয় তাহলে গন্তব্য পৌঁছানোর আগেই মনের অর্ধেক আনন্দ পূর্ণ হয়ে যায়। ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা। আচ্ছা, গঙ্গাসাগরের মেলাতে ঢোকার আগেই, মানে ঢুকে তো গেছি, ঢোকার আগে কপিলমুনি আশ্রমে ঢোকার আগে ওই জায়গাটাতে ডান দিকে পড়েছে হচ্ছে ইউথ আবাস, ঠিক আছে, গঙ্গাসাগর যুব আবাস, পশ্চিমবঙ্গ সরকার। এইখানেও আপনারা থাকতে পারেন, কিন্তু আনফর্চুনেটলি যখন আমি আসছি, মানে আজকে তারিখ হচ্ছে 3 তারিখ, মানে হচ্ছে শনিবার, যখন আমি এসেছিলাম তখন দেখছিলাম যে এখানে ফাঁকা আছে কি না, কারণ অনলাইনে শুধু বুক হয় এই যুব আবাস, তো কোনো রকম ফাঁকা ছিল না। তাই জন্য আমি আপনাদের এইটা এখন রেকমেন্ড করব না, কারণ সিট ফুল হয়ে গেছে, মানে ফাঁকার জায়গা ফুল, আপনারা পাবেন না। তাই জন্য চেষ্টা করবেন না যুব আবাসে এখন, কারণ গঙ্গাসাগরের জন্য প্রচুর রাশ। এছাড়াও যখন আমি আসছিলাম এই টোটো করে, সাইডে না প্রচুর অস্থায়ী জায়গা তৈরি করেছে সরকার, এবং সেখানে আপনারা ফ্রিতে থাকতে পারবেন এবং রাত্রি যাপন করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই একটু কষ্ট হবে ঠান্ডাতে, কিন্তু হ্যাঁ ফ্রিতে আপনারা থাকতে পারবেন। তো চলুন, ওই যে দেখা যাচ্ছে দেখুন সেই দূরে কপিলমুনি আশ্রম, ঠিক আছে, তো ওইখানে আমরা যাব সবার প্রথমে। চলুন। আজকের এপিসোডে আমি আপনাদের দেখালাম কিভাবে খুব সহজে আর কোনো ঝক্কি ছাড়াই
আপনারা গঙ্গাসাগর আসতে পারেন। এই যাত্রাপথটা যদি আপনাদের কাজে আসে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। পরের এপিসোডে আমরা ঘুরে দেখব গঙ্গাসাগর মেলা। এইখানে এসে কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন আর কোথায় কি খাবেন সব কিছুই দেখাবো। আর হ্যাঁ, অবশ্যই দেখাবো গঙ্গাসাগরে আসা বা বলা চলে এই জায়গার রহস্যময় নাগা সাধুদের। তাই এপিসোড মিস না করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন অন রাখুন। আবার দেখা হবে গঙ্গাসাগরের ভিড়, বিশ্বাস আর বিচিত্র জীবনের গল্প নিয়ে। इधर का हिंदी में। हिंदी बंगाली उड़िया कोई भी हो। बाबा आप कहाँ से आए हो बाबा? मैं उज्जैन से हूँ। उज्जैन से। अच्छा, तो हर साल आप आते हो यहाँ पर? मैं हर साल नहीं आता, मेरे गुरुजी आते हैं। गुरुजी आते हैं। अच्छा अच्छा। ड्यूटी चल रहा है बोल के हाँ हाँ। मैं आ गया हूँ। अच्छा, आपका नाम क्या है? मेरा नाम है नागाबा महंत कौशल गिरी। महन कौशल गिरी।